বন্ধুরা, লাদোসা ডায়েরির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবারের সকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রায় বন্যা হয়ে যাওয়ার মতন। আর এখন ঘড়িতে বাজে 10টা, আর আমি আজকে দেরি করেই উঠেছি, ওই 8টা নাগাদ, 8টাও না 8:30 নাগাদ। তো উঠে জল টল ভরলাম, আর যা বাসি কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করে এখন আমি যাচ্ছি বাজারে। তো আজকে হচ্ছে একটা দুঃখের দিনই বলা যায় আর কি। তো কেন দুঃখের দিন, কি দুঃখের দিন, তো সেটা তোমরা ব্লগটা দেখলেই জানতে পারবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:30, আর আমি বাজার থেকে ফিরে জামা কাপড় কেচে স্নানও করে নিয়েছি। আর এখন আমি ঠাকুর দেব, আর দিয়ে আজকে একটু কাজ আছে। তো কী কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করব। বললাম আজকের দিনটা খুব একটা ভালো নয়, তো তাই জন্যই আর কি কিছু কাজ আছে, তো সেটা করব। আর বাজার থেকে কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করব। বাজারে তো যাইনি, ওই আর কি একটু ফুল নেওয়ার ছিল, তো ফুল নিয়েছি। আর আর একটু সোনার দোকানে গিয়েছিলাম, তো কি নিয়েছি সোনার দোকান থেকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি ঠাকুর দিয়ে দিয়েছি। ঠাকুরকে আজকে জুঁই ফুলের মালা দিয়ে ভালো করে সাজিয়েছি, কারণ আজকে ওই বললাম না একটা দুঃখের দিন। তো মালা এনেছিলাম, তো ঠাকুরের জন্য এনেছিলাম, তাই ঠাকুরকেও দিয়ে দিয়েছি। আর পুজোও দেওয়া হয়ে গেছে, আজকে নিকুতি দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে। আর এটাই বলছিলাম যে আজকে দুঃখের দিন। এবার তোমরা বলবে ইনি কে? তো ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই। তো এনাকে আমি চোখে দেখিনি কখনো। ইনি প্রায় 2013 সালে, ইনি 2013 বা 11 এরকমই হবে। তো তখন উনি এক্সপায়ার করেছিলেন, আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। তো তখন মিস্টার ল্যাদোস অনেকটাই ছোট ছিল, কলেজে পড়ে সবে। তো তখনই ওর বাবাকে হারিয়েছে। তো তাই জন্য আজকের দিনটা খুব একটা সুখকর নয়, কিন্তু ওই আর কি, সময়ের সাথে সাথে মানুষকে মানিয়ে নিতে হয়, এই আর কি। আর এখানে দেখো লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে একটু সিম্পল রান্না করেছি, রান্না করতে বিশেষ একটা ইচ্ছেও করছিল না। একটু বরবটি আলু দিয়ে একটু ঝাল টাইপের করেছি, আর ডাল করেছি, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু আলু ভাতে মেখেছি। আর এখানে তখন শুয়েছিলাম, খেয়ে দিয়ে উঠে। আর আজকে যেহেতু আমাদের একটা বিয়েবাড়ি আছে, তো ওখানে যেতেই হবে, না গেলেই নয়, না হলে যেতাম না। খুব একটা যাবার ইচ্ছা ছিল না, কিন্তু না গেলেই নয় আর কি। ওই যেই দাদার বিয়েতে গিয়েছিলাম, তো তারই বৌভাত আর কি, খুব ক্লোজ ফ্রেন্ডের মধ্যে পড়ে, তো তাই জন্য যেতেই হবে। আর এখানে শুয়ে আছি, শুয়ে শুয়ে ভাবছিলাম চাকদায় যাব, কারণ আমার যে ব্লাউজটা পরে যাব সেটা লটকনটা পাচ্ছিলাম না। তো অ্যাট লাস্ট ওই লেহেঙ্গার লটকনটা খুলেই লাগিয়েছিলাম, তো চাকদায় আর যেতে হয়নি, কারণ তখন হাতে টাইমও কম ছিল। তখন মোটামুটি ওই 4:30 মতন বাজে। আর আমি তো সাজতেও একটু টাইম লাগবে, চাকদা যাবো আসবো, এসে সেজে তারপরে আবার যাব, তো খুবই সমস্যার ব্যাপার এর জন্য। আর একটু শুয়ে রেস্ট করলাম, করে উঠে এখন দেখতেই পাবে যে আমি শাড়িটা পরে নিয়েছি। আর এবার আমি সাজবো। তো ওখানে আমার ফুল লুক রেডি। আমি খুব একটা মেকআপ করি না, জাস্ট হালকা টাচ আপ মেকআপ করেছি আজকে তবুও। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের ব্রাইডকে আর গ্রুমকে, যাদের রিসেপশন, ওই দাদা আর বৌদিকে। আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়িটা, জাস্ট ওয়াও লাগছে পুরো, ভীষণ সুন্দর। এটা শিমুরালিতে একটা ব্যাঙ্কোয়েট ভবন টাইপের, হালদার ভবন নতুন হয়েছে শান্তি সংঘের ওখানে। তো এখানে আমরা প্রথমবারই এলাম নিমন্ত্রণ খেতে। আর সত্যি বলতে বিয়ের পর আমার শিমুরালিতে এটা প্রথম বিয়ে বাড়ি। ডেকোরেশনটা দারুণ হয়েছে। এই দাদাটারই একটা জামাইবাবু আছে, তো কলকাতায় থাকে, তো তিনি পুরো ব্যাপারটা ইভেন্টটা আর কি অর্গানাইজ করেছেন, সোহিনী ইভেন্ট অর্গানাইজার কম কিছু নাম। আর এখানে ছিল মকটেল কাউন্টার, তো মিস্টার ল্যাদোস একটু কোলা মকটেল খাচ্ছিল, আর আমি এদিকে চলে এসেছিলাম, একটু মোমো, একটু তন্দুরি আর ফিশ বল নিয়ে নিয়েছিলাম। তো সবটা টেস্ট করেছি, করে এখন চলে এসেছি খেতে বসতে। তখন ঘড়িতে প্রায় 11:30 মতন বাজে যখন খেতে বসেছি। আর এখানে সাথে সাথেই পাতা দিয়ে দিয়েছে, পাতার ওপর কলা পাতা, থালা, কাঁসার থালা আর কি দিয়েছে, আর তার ওপর কলা পাতা দিয়েছে। আর দাদা যেহেতু ম্যারিনার সাপোর্টার, তো সেই জন্য আর কি মোহনবাগানেরই থিমে মেনু কার্ডটা করেছে। আর এখানে মিনারেল ওয়াটার দিয়ে দিল বটল।
আর এখানে নুন দিয়ে গেছে, আর এখানে কেটল করে জলও দিয়ে গেল ওই পাতাটা আর কি ধোয়ার জন্য। তো পাতাটা ধুয়ে নিয়ে এখন আমাদের পাতে পড়ে গেছে মোটামুটি স্যালাড, শসা, পেঁয়াজ এগুলো পড়ে গেছে, সসও পড়ে গেল। আর এরপরই চলে এসেছে গরম গরম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা বেশ ভালো ছিল খেতে, ফ্রেশ ছিল একদম। তো আর আমি ফিশ ফ্রাইটা খুব ভালোবাসি খেতে, তো ফিশ ফ্রাই খেয়ে নিয়েছিলাম এখানে একটা। আর এরপর মেনুতে ছিল হচ্ছে বেবি নান ছিল, তো আর বেবি নানের ছিল পানির, সাথে ছিল পনির মাখানি, যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর তারপরেই দিয়ে দিয়েছিল বেশ গরম গরম দেরাদুন রাইস, ভেজ ডাল। আর ডাল ভাত তো কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর সাথে ছিল হচ্ছে বেগুনি। তো আমি বেগুনিটা খাই না, তো নিয়েছিলাম জাস্ট ভিডিও পারপাস। তো বেগুনিটা আমি ওকেই দিয়ে দিয়েছি, ও খেয়েছে। আর এরপর ছিল গলদা চিংড়ি, সেটাও আমি খাই না, নিইনি তাই। আর এখানে ছিল পোলাও আর ছিল মাটন। তো মাটনটা তো বেশ ভালো ছিল খেতে। আর এখানে আমি 2 পিস মাটনও নিয়ে নিয়েছি। আর তারপরে ছিল চাটনি, ছিল আমের চাটনি আর পাঁপড় ছিল। এটা আমার খুব ফেভারিট একটা আইটেম, মানে পাঁপড়ের মধ্যে চাটনি মাখিয়ে খাওয়া। আর ছিল রসগোল্লা, যেটা স্কিপ করেছি, আর সন্দেশ ছিল। আর এখানে হচ্ছিলো একটু ফটো সেশন, আমিও তুলে নিয়েছিলাম ফটো। আর এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে দেখছি আর একটা দাদা, মানে আমার ওদেরই গ্রুপের মিস্টার ল্যাদোসদেরই, বেচারা বসে আছে একা একা, বন্ধুদের জন্য ওয়েট করছে কখন বন্ধুরা আসবে তারপরে বাড়ি যাবে। তো কেউ টাটা গুড নাইট বলে আমরা বাড়ি চলে এসেছি। আর তখন ঘড়িতে প্রায় 2:30 বাজে যখন বাড়িতে এসেছি। ঘুমে চোখ একদম ঢুলছিল। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অপশানটা ক্লিক করে রেখো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 এনজয় করো।